বলেন এগুলো কি? চিংড়ি মাছ যেমন তেমন চিংড়ি না, সুন্দরবনের মোস্ট টেস্টি অ্যান্ড ভ্যালুয়েবল ফিশ এগুলো। দেখছেন আমার এই টি শার্ট একদম ভিজে গেছে, সব কিন্তু ঘামে। হ্যাঁ, আমার কপালে দেখেন কি পরিমাণে ঘাম, সব গরমে, এখানে বাতাসের গন্ধও নেই। বিশাল সাইজ, এর চেয়ে বড় আর কি চাও। দর্শক, আমরা এখানে এই যে জাল সেটআপ দিয়ে রেখে গেছিলাম, এবং এখন দেখেন আমরা হচ্ছে জোয়ারের সময় একবার আসছিলাম, দেখে গেছি। এখন আবার একদম শেষ ভাটি পানিতে এই যে হোতা বা সরু যে নালাগুলো আছে এগুলো একদম শুকিয়ে একদম হয়ে গেছে, পানি কমে একদম শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ওখানে মাছ ধরতে যাবো। অলরেডি মাছ দেখা যাচ্ছে ওখানে, তো মাছ ধরতে নামবো। ওই যে অলরেডি জসিম নামছে, জামাই সেও নামছে, আমি নামা বাকি আছে, নামবো, মাছ ধরবো। তাহলে চলুন মাছ ধরি। তার জন্য কি কি লইছো? এই তো বাস্কেট আর ব্যাগ। হ্যাঁ, ভরবে তো সব, বুঝু কি আল্লাহ ভরসা। সুন্দরবনে সবসময় তো অন্যরা মাছ ধরে, আমরা জাস্ট সাথে থাকি। আজকে হচ্ছে নিজেরা মাছ ধরতেছি। দুইটার দুই ফিলিংস। ওই যে ভিতরে মাছ দেখা যাচ্ছে, দাঁতনি মাছ, চিংড়ি মাছ আছে। এই যে মাছ সব এখানে দেখছেন, মাছ দাঁতনি মাছ, চিংড়ি মাছ, অনেক মাছ। আবার মানে একসের আরো বরাবর। এটা হচ্ছে একদম শেষ মাথা, তো এখানে কিছু মাছ এসে জড় হয়ে আছে। দাঁতনে মাছগুলো পিঠ দেখা যাচ্ছে, দাঁতনে মাছের পিঠ দেখা যাচ্ছে। মাছ ধরতে যে কি একটা আনন্দ, কেমনে বুঝাই আপনাদের। দেখেন চিংড়ি মাছগুলো কি সুন্দর লাফাইতেছে, চিংড়ি মাছ লাফাইতেছে। ওই যে চিংড়ি, এদিকে সব চিংড়ি, পানির ভিতরে সব চিংড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এটা দেখে হাঁটাটা অনেক কষ্টকর মনে হচ্ছে, কারণ হচ্ছে এই যে পেরি, এই পেরির ভিতরে কাটা আছে, কাটা। হাঁটবো, মাছ ধরা শেষ করে উঠবো ইনশাল্লাহ, কিন্তু পায়ের ভিতরে যে কতগুলো কাটা থাকবে আজকে, সেটা হয়তো বা বাসায় গেলে টের পাবো রাতে ঘুমানোর সময়। এই যে নালাটা আছে, এই নালার একদম শেষ মাথায় যাব, এবং এটা কিন্তু বেশ রিস্কি একটা কাজ। হ্যাঁ, কারণ এইভাবে ডিপ সুন্দরবনে জঙ্গলের ভিতরে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। এজন্য হচ্ছে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হয়। পার্শে মাছ যাচ্ছে কিন্তু, হ্যাঁ, পানির সাথে সাথে নেমে যাচ্ছে। দেখেন এখানটাতে কি অবস্থা, এখানে একদম নুয়ে যেতে হয়, মানে মাথা উঁচু করে দাঁড়াবার কোনো সুযোগ নাই। এগুলোর উপর দিয়ে কিন্তু পানি যায়। হ্যাঁ, ভরা জোয়ারে এই যে ডালগুলো আছে এগুলো সব পানিতে ডুবে যায়। কি অবস্থা, কতটা ঘিঞ্জি সুন্দরবনের ভিতরে। আর এটা পার্শে মাছ সাঁতার কাটতেছে। শেষ মাথায় মাছ তো আছে ওদিকেও, যাবি না এদিকে? ও, মাছ দিয়ে গর্ত বসছে সব। বান্ডা নেই, বান্ডা আমার জামাই লিয়েছে আসতে না, জামাই ওইদিকে এটা গেছে না, হতা ওদিক গেছিল। এবারে হচ্ছে আমরা চিংড়ি মাছের জায়গায় চলে আসছি। হ্যাঁ, এখানে আসতেছে সেটা হচ্ছে চিংড়ি, যদি অনেক কাদা আছে যে কারণে দেখা যাচ্ছে না, তবে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন লাফাইতেছে। এই যে দেখেন চিংড়ি, মাশাআল্লাহ। দরকারি তো চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছের হচ্ছে অনেক দাম।
পার্শে মাছও আছে খারাপ না, তবে পার্শে মাছের সাইজটা একটু ছোট। ভাই নুনি মাছটা না বাগের দিকেও খেয়াল রাখছো। আশেপাশে খেয়াল রাখার জন্য আমি আছি, তোমরা মাছ ধরো, কোনো সমস্যা নাই। মানুষ আছে 3 জন মানুষ আমরা এই জায়গাটা, ভয় করো কি? খালছি মাছ, খাইছি না বাটা, খালছি। এত বড় বিশাল, হ্যাঁ ভালো সাইজ। এত বড় সাইজের ফালসে প্রথম দেখলাম আজকে। আমার অবস্থা দেখেন, আমি ঘেমে একদম মানে গোসল হয়ে গেছে আমার। এত পরিমাণে গরম এইখানে ভাই, কতটা গরম আপনাদেরকে বিশ্বাস মানে বুঝাইতে পারবো না আমি। আমার এই টি শার্ট একদম ভিজে গেছে সব, কিন্তু ঘামে। হ্যাঁ, আমার কপালে দেখেন কি পরিমাণে ঘাম, সব গরমে। এখানে বাতাসের গন্ধও নেই, বাতাস তো দূরের কথা। এর ভিতরে ওরা মাছ ধরতেছে, আমি তো জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, তাতেই আমার এই অবস্থা। ওদের কি অবস্থা চিন্তা করেন একবার। আল্লাহ, যারা হচ্ছে এভাবে রেগুলার ডিপ সুন্দরবনে মাছ ধরে বা যারা মধু আহরণ করে, ওরা যে কতটা পরিশ্রম করে সেটা এভাবে আমার মতো সরাসরি না আসলে আপনারা কোনো দিনও একটা ভিডিও দেখে বা 2টা ভিডিও দেখে বুঝবেন না, বোঝার কোনো ওয়ে নেই। এই যে মাটি নিতেছি, মাটি দিয়ে এবার হচ্ছে ঠেলনি বানাইছি আমরা। হ্যাঁ, মাটিটা এভাবে নিয়ে গেলে ওর সামনে হচ্ছে পানিগুলো সব যাবে এবং মাছগুলো চলে যাবে। সব মাছ যাবে না, কিছু মাছ থাকবে, সেগুলো তোলার জন্য পিছনে এই যে ব্যাকআপ আছে, সোজা হিসাব। যাও 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 যাও, দৌড়তেছে মাছ, কিন্তু দৌড়তেছে সামনে। এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো কি বলেন তো? এগুলো কি? হ্যাঁ বলেন, এগুলো কি? চিংড়ি মাছ, চিংড়ি মাছ, যেমন তেমন চিংড়ি না, সুন্দরবনের মোস্ট টেস্টি অ্যান্ড ভ্যালুয়েবল ফিশ এগুলো, দেখছেন? আলহামদুলিল্লাহ, মাছ দেখেন, মাছ যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু এভাবেই আসে। এই জালটা আমরা সেট আপ দিয়েছি জাস্ট ফান করে, মজার ছলে, কোনো কাজ নাই তাহলে চল দিয়ে জাল সেট আপ দিই, এবং সেই জালে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আজকে। হ্যাঁ, আপনাদের দোয়ায় আল্লাহ আজকে আমাদের জালে দিছে মাছ। জাস্ট এগুলো সব কিন্তু চিংড়ি মাছ। এই চিংড়ি দেখেন, হাত দিলেই চিংড়ি, এখানে এখানে হাত দিলেই চিংড়ি। এই আলহামদুলিল্লাহ, দেখেন তো এক মুডে কতগুলো মাছ। বাজারে এই এক মুড মাছের দাম কত জানেন? চিংড়ি মাছ, আলহামদুলিল্লাহ, নেয়ামত নেয়ামত নেয়ামত। জামাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, নতুন যাইলে তোমরা বাজাইছো না বাম্পার? আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। চিংড়ি চিংড়ি চিংড়ি, এটাই তো দরকার ছিল নাকি? দেখতেই মনে হয়, দেখতেই মন চাই, শুধু দেখতে মন চায় না, খেতেও মন চাই এই মাছ। এবারে হচ্ছে আমাদের দাঁতনে মাছ ধরার মিশন। এতক্ষণ ধরছে চিংড়ি মাছ, এবার ধরবো দাঁতনে মাছ। খালের মধ্যে এখন বিশাল সাইজ, বিশাল সাইজ, এর চেয়ে বড় আর কি চাও? মাশাআল্লাহ। ফাইনালি আমাদের মাছ ধরা শেষ হলো। এবার হচ্ছে জালটাকে খুলবো, জালটাকে খুলে নিয়ে আসা হবে আর মাছগুলোকে ওয়াশ করা হবে। একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরেই যে আমরা কী পরিমাণে মাছ পেলাম এই একটা সরু নালা দিয়া। একজনে হচ্ছে জাল নিয়ে আসছে, একজন জাল নিয়ে আসছে আর একজন হচ্ছে মাছ নিয়ে আসছে। ব্যাগের তো ঠিক আছে, মাছ এত পাওয়া পাইছে। এই হচ্ছে মাছ, ভালো করে ওয়াশ করি, আরো ভালো করে দেখবেন। এটা ওয়াশ করো তুমি।
চিংড়ি 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 দারুণ চিংড়ি। আমার নানা দানা লাগবে। ওকে, মাছ ঢেলে রাখলাম, এখন আবার এইটাকে ঢালো। জলদি খেলাই জলদি। পাতাগুলো আস্তে আস্তে করে বাঁচতে হবে, তারপরে মাছগুলোকে রাখতে হবে। দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা হচ্ছে এবেলায় এই মাছগুলো ধরেছি। এখানে আছে মাছগুলো হচ্ছে বাঁচতে হবে। দেখুন এখানে প্রচুর পরিমাণে চাকা চিংড়ি এবং হরিণা চিংড়ি আছে। আর এই চিংড়ি মাছটা হচ্ছে আমাদের প্রয়োজন, কারণ চিংড়ি মাছের দামটাই সবচেয়ে বেশি। তো চিংড়ি মাছ, দাঁতনে মাছ সহ হরেক পদের মাছ দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সব চিংড়ি মাছ। তো এখানে আছে, এগুলো বাঁচতে হবে। আর এখানে কিছু মাছ অলরেডি বেছে রেখেছি আমরা, যদি এখানে সব মাছগুলো মিক্স, মাছগুলোকে হচ্ছে আবার আলাদা করা হবে, দাঁতনে মাছগুলোকে আলাদা করা হবে, চিংড়ি মাছগুলোকে আলাদা করা হবে। হ্যাঁ, এখানে সব মাছগুলোকে আলাদা আলাদা করা হবে, তারপরে হচ্ছে বিক্রি করা হবে। আর এখান থেকে চিংড়ি মাছ সহ বড় দাঁতনে মাছ যেগুলো আছে ওগুলো সব চলে যাবে আমাদের ফিশ ভ্যালিতে। সো এমন মাছের স্বাদ নিতে চাইলে আপনারা যোগাযোগ করুন আমাদের ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউরল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। তো এগুলো হচ্ছে আমরা একটা জাল দিয়ে ধরছি, আর এখানে হচ্ছে আরেকটা জালের মাছ ধরা হচ্ছে সামনে। এই যে এখানে আরেকটা জাল সেট আপ দেওয়া আছে, এখানে আরেকটা জালে মাছ ধরা হচ্ছে। এখানেও বেশ ভালো পরিমাণে মাছ পড়েছে। তো এইখানে মাছ ধরার যে দৃশ্যটা, ওইটা হচ্ছে আপনারা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখতে পাবেন। আজ হচ্ছে এখানে বিদায় নিচ্ছি, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সো আজকে আর বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না ভিডিওটি। তো ওইখানে মাছ ধরে হচ্ছে আমি একদম গোসল টোসল দিয়ে উঠছি, কারণ আমার পুরো বডি একদম কাদা মাটিতে এবং ঘামে মেখে একাকার হয়ে গেছিলো। আমি হচ্ছে গোসল দিয়ে ফ্রেশ হয়েছি, আর ওরা হচ্ছে এখানে মাছ ধরতেছে। এখানকার মাছগুলো ধরা হলে আমরা চলে যাব। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আজকের এই যে একদম গা শিউরে ওঠা ডিপ সুন্দরবন থেকে, বলতে গেলে বিপদের মুখ থেকে পরানটা বা জানটা হাতে নিয়ে এভাবে মাছ ধরা এবং সেই মাছ ধরে নিয়ে এসে নিজেদের জীবিকা উপার্জন যারা করে, সেই জেলেদের প্রতি আসলে সবসময় শ্রদ্ধা, ভালোবাসা। তো আজকে হচ্ছে একদম গভীর সুন্দরবনের এই মাছ ধরার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন। অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভাইয়ের সাথেই থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।